উজানের পাহাড়ি ঢল ও কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে যমুনার পানি বেড়ে প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জে পূর্ব শাহজাদপুর ও ইনাদপুরে ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। মুহূর্তের মধ্যে নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে চিরচেনা বসতি। বুধবার ভোর ৬টায় সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ হাট পয়েন্টে ৪২ সেন্টিমিটার বেড়ে ১২.৪৪ সেন্টিমিটারের অবস্থান করে বিপদসীমার ১২.৯০৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। সামনের দিনগুলিতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। এই এলাকায় ৬৪৭ কোটি টাকার ধামতি রক্ষার নির্মাণে চরম ধীরগতি অনিয়মের কারণে প্রকল্প এলাকার হাটপাঁচিল, সৈয়দপুর, বেগা, জালালপুর এলাকায় গত কয়েকদিন ধরে শতাধিক ঘরবাড়ি ও বেশ কিছু আবাদি জমি বিলীন হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে আরো শতাধিক ঘরবাড়ি। আর আগেও যে একটু ভাঙছে, এই বছর ভাঙনটা অনেক বেশি মানে আমাদের এখানে কোনো অস্তিত্ব নেই। আমাদের বাড়ি ঘর, মানুষজন, আমাদের ফসলের জমি পর্যন্ত বিলীন হয়ে গেছে। আমাদের এখন তো চলা কঠিন, খুব কঠিন অবস্থা, নির্ভয় অবস্থা। এই বছর যে ভাঙনি ভাঙছে, আমরা তো আশা করছিলাম যে এই বছর আমাদের নদীর অনেকটা কাজ করবে। আমরা দেখছি বর্তমানে আমাদের এখানে যে যতগুলো লোক ভেঙছে, ধরেন যে প্রায় শতখানি ঘর আমরা মানে কে কোথায় গেছে, যার যার আশ্রম যে আশ্রয় পেয়েছে ওখানেই তারা আশ্রয় নিয়েছে। অনেক জমি জমা ভেঙে গেছে, অনেক বসত বাড়ি এটা সবই ভেঙে যাচ্ছে। আর সবাই যে যায় একটু দাঁড়াবে এরকম জায়গা বা সব নাই। এর কাছে আমাদের আকুল আবেদন প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের বাড়িঘর ডাকিগুলো ভেঙেছে কিন্তু এখনো কোনো উদ্যোগ নিতেছে না। এটা কন্ট্রাক্টররা উদ্যোগ নিতেছে না, যাদেরকে ঠিকাদার দিয়ে দিছে, কাজ দিছে, তারা কোনো উদ্যোগ নিতেছে না। বড় জমিনে দেখে না, বলে না যে এই লোকগুলা ভেঙে যাইতেছে, এখানে একটা কিছু করা উচিত। সরকারের যে ভাটটা দিতেছে, এটা সরকারের লাভ হচ্ছে কি জনগণের লাভ হচ্ছে, এটা আমি আপনাদের কাছে জানতে চাই। যে সরজমিনে আমরাও তো মানুষ, আমরাও তো, আমাদের তো ছেলেমেয়েরা আছে, আমাদেরও তো অনেক মানে জমি জোড়া যাই থাক, মানে ঘর ভিটা থাক, এগুলো তো শূন্য হয়ে গেছে। আমরা এখন কি করব? আমাদের নাই কোনো কর্ম, নাই কোনো বাসস্থান, নাই কোনো খাদ্যর। আমাদের কোনোই যদি খাদ্য থাকতো এক জায়গায় নিয়ে যেতাম, জমি যেটা ভেঙে গেছে, তাহলে আমরা কি করতে পারি? এই অবস্থা এলাকা জুড়ে বিরাজ করেছে হাহাকার। ভাঙন রোধে যথাযথ উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে অসহায় মানুষেরা। শাহ আলম সরকার, বাংলা ভয়েস।